উত্তরপাড়ায় এবার তৃণমূল প্রার্থী হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্র শীর্ষণ্য ব্যানার্জি। তার হয়ে উত্তরপাড়ায় একটি কর্মী সভা করেন কল্যাণ। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া, সিপিএম মানেই ক্রিমিনাল। কর্মী সভায় বললেন কল্যাণ ব্যানার্জি, সিপিএম পার্টিকে তুলে দেওয়ার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবাংলায় সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে তৃণমূলকে একটা হারানোর কথা বলছেন। এই দুই দলের কোনো নীতি নেই। কল্যাণ আরও বলেন, 2009 সালে আমি ভোটে দাঁড়িয়েছিলাম, তখন উত্তরপাড়া, কোন্নগর, চাপদানি এইসব ছিল ক্রিমিনালদের একেবারে আতুর ঘর। উত্তরপাড়া থেকে চাপদানি, বিশেষ করে কোন্নগরের সন্ধ্যের পর মেয়েরা বাইরে বেরোতে পারত না, ভয় পেত। রেল লাইনের ধারে ক্রিমিনালে ভর্তি ছিল। 2011 থেকে 2014 সাল ক্রিমিনাল শেষ করে দিয়েছি। সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া, আর সিপিএম মানে ক্রিমিনাল। একবার শুনে নিন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির বক্তব্য। এই আপনাদের সময় ম্যাডাম মীনাক্ষী মুখার্জি শুনে নেবেন, নিশ্চয়ই শুনবেন তো, আপনি আমার ভিডিওটা তো শুনবেনই ভালো করে, তো শুনে নিন। মীনাক্ষী মুখার্জি এই 2009 যখন আমি এলাম না প্রথম দাঁড়াতে, তখন এই হিল মোটর আর উত্তরপাড়া থেকে আরম্ভ করে শুরু হয়ে একদম চাপদানি পর্যন্ত কোন্নগর, স্পেশালি কোন্নগর ছিল আতুরঘর, ক্রিমিনালদের আতুরঘর ছিল। ক্রিমিনাল ওই রেল লাইনের ওপাশে পারে সন্ধ্যে 7টার পর কোনো মানুষ হাঁটতো না, 7টা, 7:30, আর 5:30 থেকে 6টার পর থেকে না কোনো মহিলার হাঁটার ক্ষমতা ছিল না, সব আপনাদের কমরেড। 2009 থেকে 2011 তখন আমাদের সরকার আসেনি। আমি প্রথম বলেছিলাম ক্রিমিনাল হটাবো, পদক্ষেপ নিতে শুরু করলাম, মামলা করতে শুরু করলাম। আর 2011 পর যখন আমাদের সরকার এলো, 2014 মধ্যে ক্রিমিনাল বিহীন করে ছেড়ে দিয়েছে। সিপিএম কে ভোট দেওয়া মানে আবার সেই ক্রিমিনাল রাজত্ব তৈরি করা। উত্তরপাড়ার বুকে, কোন্নগরের বুকে, রেল লাইনের পাশে শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া সিপিএম থাকতে পারে না। সিপিএম এর জন্মই ক্রিমিনালে, সিপিএম থাকে ক্রিমিনালে, সিপিএম নিজেই ক্রিমিনাল। এগুলো মেহনত করে আমরা করেছি। এই আমার যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে উত্তরপাড়া বিধানসভায়, সবাই এসে বলে আমাকে, দাদা মাথার ওপর তো আপনি আছেন, আপনি শুধু বলে দিন, তারপর আমরা দেখে দিচ্ছি ক্রিমিনালদের কিভাবে সঙ্গে লড়াই করতে হয়। শুধুমাত্র যে সিপিএমকে কটাক্ষ করেছেন কল্যাণ ব্যানার্জি তা নয়, নরেন্দ্র মোদীকেও তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেন, উনি খুব ক্ষমতালোভী মানুষ। ক্ষমতা তো জওহরলাল নেহরুরও ছিল, মনমোহন সিংয়েরও ছিল, কিন্তু তারা অপব্যবহার করে মানুষকে তো লাইনে দাঁড় করায়নি, তারা তো গণতন্ত্রকে নষ্ট করেনি, ভারতবর্ষের কাঠামোটাকে তৈরি করে দিয়ে গেছে। পণ্ডিত জওহরলাল নেহরুকে সংসদে রোজ গালাগাল করা হয়। নেহরু না থাকলে ভারতবর্ষটা আজ এই জায়গায় থাকতো না। কিভাবে এই দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে তার কাঠামো তৈরি করে দিয়ে গেছেন জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর। এই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জির বক্তব্য একবার শুনুন। ইংলিশে একটা কথা আছে, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। প্রচুর ক্ষমতা তাকে কোরাপ্ট করে। কোরাপ্ট মানে শুধু টাকা না, কোরাপ্ট মানে ক্ষমতার যখন অপব্যয় করা হয় তাকেও বলে কোরাপ্ট। আজকে সেই জায়গায় ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। এই ক্ষমতা তো পণ্ডিত জওহরলাল নেহরুর ছিল, এই ক্ষমতা তো মনমোহন সিংয়েরও ছিল। কই, তারা তো ক্ষমতার অপপ্রয়োগ করে ভারতবর্ষের মানুষকে 10 বছরের লাইনে দাঁড় করায়নি। তারা তো গণতন্ত্র নষ্ট করেনি, তারা তো ভারতবর্ষের কাঠামোটাকে তৈরি করে গেছে। পণ্ডিত জওহরলাল নেহরু প্রতিদিন গালাগাল দেয় পার্লামেন্টে। আরে পণ্ডিত জওহরলাল নেহরুকে আমি দেখিনি, কিন্তু তাকে তো সম্বন্ধে শুনেছি, পড়েছি। পণ্ডিত জওহরলাল নেহরু না হলে কি ভারতবর্ষ আজকে এই জায়গায় এসে দাঁড়াতো? কিভাবে এই দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে তার কাঠামোটাকে তৈরি করে দিয়ে গেছিল পণ্ডিত জওহরলাল নেহরু।
ডক্টর বি.আর. আম্বেদকর। আর আজকে সেখানে তুমি আঘাত করছো। যে মানুষ মারা গেছে সেই মানুষের সম্বন্ধে সমালোচনা করলে কি ভালো লাগবে? আর যদি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের অপকীর্তির কথা বলে যাই, সেটা কি ভালো লাগবে? সিপিএম পার্টিটাকে আপনারা মনে করেন একবার দেখে নিন, সিপিএম পার্টিটাকে তুলে দেওয়ার জন্য যে ব্যক্তি, তার নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। কিছু করার নেই আমার। আজকে মমতা ব্যানার্জির উপর রাগ করে কি হবে? আর পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সিপিএম বিজেপি একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে, বলে তৃণমূলকে হটাতে হবে। কোথায় আপনাদের নীতি? কি আপনাদের নীতি? আপনি অন্য রাজ্যে গিয়ে বিজেপির সঙ্গে কথা বলবেন, আর এই রাজ্যে এসে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে কি করে তৃণমূল কংগ্রেসকে হাঁটানো যায় তার কথা বলবেন। এটা আপনাদের কি নীতি? কি নীতি? কি নীতি? এটা কোনো নীতি হতে পারে? নীতিবিহীন একটি দলের নাম হচ্ছে শারদ সিপিআইএম, আর পশ্চিমবাংলার বিজেপিও তাই। ছেলের হয়ে ভোট প্রচারের পর একেবারে ছেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন বাবা। তিনি বললেন, ও আমার বড় রাজনীতিবিদ হবে, আমার চেয়ে বড় উকিল হবে। ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কল্যাণ ব্যানার্জির বক্তব্য ঠিক কি ছিল, একবার শুনে নিন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, তারও প্রচার করলাম। ছেলে, ও আমার চেয়েও বড় রাজনীতিবিদ হবে, আমার চেয়েও বড় উকিল হবে, এবং আমার চেয়েও অনেক বেশি মানুষের সেবা করবে। এই আশীর্বাদটুকু আমার রইল। কি পরামর্শ দিলেন আজকে? যা এই তো আপনার সামনেই বলে দিলাম পরামর্শ। আর বলুন, মানুষের সেবা করাটাই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। ভারতবর্ষের গণতন্ত্রকে যাতে অক্ষুণ্ণ থাকে, সেইটাই হচ্ছে বড় পরামর্শ। এই দেশের সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে যাওয়াটাই সবচেয়ে বড় পরামর্শ। সবচেয়ে বড় পরামর্শ গরিব কৃষক, গরিব শ্রমিক, গরিব মানুষ, জনতা, তাদের পাশে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। কল্যাণ ব্যানার্জির বক্তব্যকে পাল্টা কাউন্টার করেছেন বিজেপির কনভেনর সুরেশ সাউ। তার বক্তব্য শুনুন। সিপিএম ফিরে আসলে নাকি পশ্চিমবাংলায় সন্ত্রাস আবার ফিরে আসবে। আরে সন্ত্রাস তো ফিরে আসবে কি, সন্ত্রাস তো বহাল রয়েছে। মানুষ ভেবেছিল 2011 সালে সিপিএম এর সন্ত্রাস থেকে মুক্তি পেতে তৃণমূলের সরকারকে চয়ন করা উচিত, যার জন্য মানুষ তৃণমূলের সরকারকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করে। কিন্তু মানুষের দুর্ভাগ্য এতটাই যে তৃণমূল দ্বারা এই সন্ত্রাস বিলীন করা যায়নি, বরঞ্চ এই সন্ত্রাস আরো ফুলে ফেঁপে উঠেছে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে নারীরা নাকি সব থেকে সুরক্ষিত ভাবে ঘুরে ফিরে বেড়াতে পারে, নারীদের নাকি নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরেছে তৃণমূল সরকার। মানে এইসব কথা শুনলে পাগলেও হাসবে। শাহজাহানদের মতন লোকরা, এই তৃণমূলের নেতারা পার্টি অফিসে পশ্চিমবাংলার মা বোনেদের ডেকে নিয়ে আসে এই কারণে পিঠাপুলি বানাবার জন্য। তারপরে তো অনেক রকম অত্যাচার রয়েছে, সেগুলো আর বললাম না। দেশ বিদেশ রাজ্য সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।